আমাদের দুজন হচ্ছে আইসিইউতে ছিল, একজনের মাথা খুলে হচ্ছে আলাদা করে রাখা হয়েছে। তো এই যে শিক্ষার্থীদের এরকম বাজে অবস্থা, এটা হচ্ছে এই প্রক্রিয়াগুলির নিরাপত্তা ব্যর্থতার জন্য। তো আমরা ওই জায়গা থেকে আমাদের সর্বশেষ যে দাবিটা, এবং আমরা এর আগেও যদি প্রক্রিয়াগুলির আমল নামার দিকে তাকাই, আমরা দেখছি হচ্ছে ক্যাম্পাসে কয়েকবার গুপ্ত হামলা হয়েছে জুলাইয়ের পর থেকে। এবং এই গুপ্ত হামলাগুলো নিয়ে আমরা হচ্ছে প্রবিসি কামালের কাছে, কামাল স্যারের কাছে গেছিলাম। কামাল স্যার আমাদের বলছে যে এইগুলো নিয়ে তদন্ত চলতেছে। হ্যাঁ, যে আলাপটা আমাদের হচ্ছে 2 দিন আগে ভিসি স্যারের কাছে আমরা যখন স্মারকলিপি দিতে যাই, ভিসি স্যার আমাদের কিভাবে বলছে যে এই সমগ্র বিষয় নিয়ে হচ্ছে তদন্ত চলতেছে, তদন্তের পরে হচ্ছে তোমরা একটা ফলাফল পাবা। তাহলে তো আমরা আগেও শুনে আইছি। আগে যখন হচ্ছে আমাদের গুপ্ত হামলা হয়েছে তখন হচ্ছে আমাদের প্রবীর স্যার আশ্বাস দিচ্ছে যে তদন্ত চলতেছে, তদন্তের পর হচ্ছে তোমরা ফলাফল পাবা। কিন্তু আমরা তো কোনো ফলাফল এতদিন পর্যন্ত পাইনি। এখন যেটা দেখলাম এই মাত্র, মানে ওরা আসলে না খেয়ে থাকার কারণে ওদের ডিহাইড্রেশন হইতেছে, আবার অনেকের একটু সুগারও হয়তো কম। সেই জন্য এখন আমরা সব ক্লিনিক্যাল অবজারভেশন করার পরে যাদের প্রয়োজন হচ্ছে আমরা ভাবে স্যালাইন দিচ্ছি এবং মনিটরিং এ রাখতেছি। প্রয়োজন হলে আমাদের মেডিকেল সেন্টারেও আমরা শিফট করতেছি আর কি।